নেতাজি কবি সুভাষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুদিন আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমার বীরত্ব দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষে মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। খাবার চোখে তখন নিজেদের খুঁত। এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর চল্লিশে আমার কি ঘোর। তুমি পারবে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে। কোন বীর, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে হবে, কিন্তু ফিরেছে মাথা মেরে। তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসে পরিবারের নাও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ফল করে সবাই ভেবেছিল তুমি আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নাম বলায় শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে বেশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটি কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এল নিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমানে করে শুয়ে থাকবে রেল কৌচিতে। আজ যখন ঘরের উপরে 47-এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের চিঠিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছে। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধরে দাঁড়াবেন মেয়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেশ আমার। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা, উনি আসছেন,
ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও।